খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে দাওয়াত দিলেন, ইসলাম গ্রহণ করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করলেন। বালকদের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করলেন। এইভাবে ধীরে ধীরে ইসলাম প্রসার হইতে লাগলো। কিন্তু আমার দয়ার নবী মায়ের নবীর উপরে ওই কাফেররা কত নির্যাতন করেছে, কত কষ্ট দিয়েছে নবীকে, তা বলার মতন নয়। নবীজি আমার কত কষ্টের মাধ্যমে, কত কষ্ট ত্যাগ তিরিকে করে ইসলাম ধীরে ধীরে প্রসার করেছেন, কলেমার দাওয়াত দিয়েছেন। কিন্তু ওই মক্কার কাফেররা আমার নবীজিকে দেখতে পারে নাই, নবীজিকে আঘাত করেছে, নবীজিকে মারার জন্য চেষ্টা করেছে বাজানরা। এইভাবে ধীরে ধীরে যখন অনেক দিন হয়ে গেল, নবীজি অতিষ্ঠ হয়ে গেলেন কাফেরদের অত্যাচারে। কাফেররা নবীজিকে মারার জন্য বারবার পদক্ষেপ নাই। নবীজি আমার নামাজের ভিতরে সেজদায় যায়, কাফেররা উটের নাড়ি বুড়ি গুলো নবীজির মাথার উপরে চেপে ধরে, নবীজিকে মেরে ফেলবে। এইরকম যখন হইতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবী মায়ের নবী রাহমাতাল লিল আলামিন নবীজিকে বললেন, বন্ধুরে তুমি হিজরত করে মক্কা থেকে তুমি মদিনায় চলে যাও। নবী আমার মদিনায় গেল। দীর্ঘ 13 বছর মক্কায় ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু কাফেররা বুঝতে পারলো না, সত্যটা বুঝলো না। কাফেরদের অত্যাচারে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নির্দেশে তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। আমার ভাইয়ের, আমার বাবাজিরা রে, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, হৃদয় বিদয় কথাগুলো একটু ভালো করে শোনেন। নবীজি আমার নিজের জন্মভূমি মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যে বিশ্ব নবী, দু জাহানের নবী, সেখানে 8 বছর ইসলামের দাওয়াত দিলেন। 8 বছরের ভিতরে ইসলাম ছয়লাভ হয়ে গেল। দাঁড়ে দাঁড়ে মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে গেল ইসলাম, ঘরে ঘরে ইসলামের আইন চালু হয়ে গেল। কিন্তু দয়া নবীর মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা হলো, আমার জন্মভূমির মাটির আনাচে কানাচে ঘরে সকলের কাছে যেন ইসলাম প্রসার হয়ে যায়। নবী আমার এটা চাই, নবী আমার এই জন্য ব্যাকুল হয়ে যায়। নবী এই চিন্তায় থাকে। দীর্ঘ 8 বছর হয়ে গেল। 8 বছরের ভিতরে নবীর আশা আকাঙ্ক্ষা হলো, আমি কবে আমার মাতৃভূমিতে যাব, আমি ইসলামের দাওয়াত দেব, প্রসার হয়ে যাবে, ওপেনে নামাজ কালাম হবে। নবীর আশা আকাঙ্ক্ষা এইভাবে ধীরে ধীরে 8 বছর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধুরে এখন আপনার তামাম সাহাবীদের নিয়ে মক্কায় আপনি আগমন করেন, মক্কার কাফিরদের সাথে আপনি মোকাবেলা করেন। যান প্রিয় নবী আমার, বন্ধু আমার, চলে যান। নবী আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে, নির্দেশ পেয়ে নবী আমার ধীরে ধীরে রওনা করলেন। এবার সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা চলো, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হয়েছে, চলো আমরা মদিনা থেকে মক্কার দিকে রওনা করি। এবার নবী আমার 10,000 সাহাবীদের সঙ্গে নিয়ে মক্কার দিকে রওনা করলেন। ধীরে ধীরে মদিনা থেকে মক্কায় যখন চলে গেলেন, দেখা যায় ওই যে আল্লাহ তাআলার ঘর কাবা। এবার লক্ষ্য করে নবী আমার কাবার নিকটবর্তী হয়ে গেলেন, হেরেমের নিকটে চলে গেলেন। এবার নবী আমার তামাম সাহাবীদেরকে বলতেছেন, আমার পানের সাহাবারা রে, তোমরা ওযু ইস্তেনজা যা সব সেরে নাও। এবার আমরা সর্বপ্রথম আমাদের কাজ হবে, আমরা যে উমরা শেষ করব, নামাজ আদায় করব, এরপরে কাফেরদের সাথে আমরা সম্মুখীন হব, যুদ্ধের জন্য আমরা ঝেঁপে পড়ব। নবী আমার এই কথা যখন সাহাবীদের মাঝে বললেন,
তখন সাহাবীরা তাদের ইস্তেনজা যা কিছু হাজত গুলো ছিল সব পূরণ করে সব প্রস্তুতি হয়ে গেলেন। নবী আমার ডাইনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বামে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামনে রাহমাতাল লিল আলামিন দো জাহানের নবী, পিছনে 10,000 সাহাবী নিয়া এবার নবী আমার হেনেম থেকে ওই কাবার দিকে রওনা করলেন। এবার যখন রওনা করলেন লক্ষ্য করে দেখে দুইজন লোক কাবার সামনে দিয়া চলে যায়। নবী আমার বলতেছেন আবু বকর রে দেখো দুইজন লোক চলে যায়, তারা কারা? তাদেরকে ডেকে নিয়ে আসো। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুইজন লোকের নিকটে চলে গেলেন। খুব মনোযোগ দিয়ে কথাগুলো একটু ভালো করে শোনেন। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুজন লোকের নিকটে চলে গেলেন। যাওয়ার পরে তারা এরকম ঘুমটি দিয়ে আসে, রুমাল দিয়ে, মুখ দেখায় না। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আপনারা কারা? আপনাদেরকে বিশ্ব নবী দয়ার নবী ডাকে। এবার আপনারা চলুন। আপনারা কেন চলে যান? বলে আমাদের এখানে থাকার কোনো পরিবেশ নাই। বলে কি হয়েছে? কয় এখানে না, এখানে আর থাকার কোনো পরিবেশ, আমাদের এখানে থাকার কোনো পরিবেশ নেই, আমরা চলে যাই। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন পরিবেশ নাই, কিন্তু আপনাদের জবান মুখ কেন ঢাকা? একটু খোলেন, আপনাদের চেহারাটা দেখব। এবার খোলে না। যখন বারবার বলল তখন তাদের চেহারাটা খুলল। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদের দুজনের দিকে যখন তাকাইলেন তখন দেখতেছেন আল্লাহু আকবার, তারে দুজনেই হলো দয়া নবী বিশ্ব নবীর চাচা। কোন সুবহানাল্লাহ। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আপনাদেরকে বিশ্ব নবী ডাকে। এবার দুইজনেই রাসূলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন চাচাগণ আপনারা কোথায় যান? বলে ভাতিজা রে এখানে আর থাকার পরিবেশ নাই, সবাই চলে গেছে তোমার ভয়ে, সবাই এখান থেকে পলায়ন করেছে, আমরা থেকে আর কি করব? তাই আমরা এখান থেকে চলে যাই। ভাতিজা রে বিনা বাধায় তুমি এখানকার নেতা হয়ে গেলে, যাও ভাতিজা যাও, চলে যাও, তুমি হজ ব্রত পালন করো, ওমরা সম্পন্ন করো। এবার রাহমাতাল লিল আলামিন বলতেছেন চাচা গো দীর্ঘ 13 বছর মক্কায় আমি ইসলামের দাওয়াত দিলাম, দীর্ঘ 8 বছর মদিনায় দাওয়াত দিলাম, 13 আর 8 21 বছর আমি ইসলামের দাওয়াত দিলাম। কত মানুষ এসে আমার হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চাচা গো এখনো কি আপনাদের ইসলাম গ্রহণ করার সময় হয় নাই? কালেমা পড়ার সময় হয় নাই গা? এবার নবীর চাচারা বলতেছেন, তার ভিতরে একজনের নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হলো আবু সুফিয়ান। এবার হযরত আবু সুফিয়ান বলতেছেন ভাতিজারে তোমার আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের এই তওবাটাই কালেমা কি অ্যাকসেপ্ট করবে? বলতেছে অবশ্যই করবে, যদি আপনারা আল্লাহ তাআলার উপরে ঈমান আনেন তো আল্লাহ তাআলা গ্রহণ করবে, না হয় আমি করায়া নেব। এবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ভাতিজারে তোমার আল্লাহ তাআলা জানি আমাদের কলেমাটা কবুল করবে, কিন্তু ভাতিজা তুমি আমাদের ক্ষমা করবে কিনা? বলতেছেন চাচা গো কি এরকম অন্যায় করেছেন, এরকম অত্যাচার করেছেন যে ক্ষমার অযোগ্য কি অপরাধ করেছেন? বলতেছে ভাতিজা কত এই শরীরে কোনোদিন একটা মশা পর্যন্ত পড়তে দেখি নাই, কোনোদিন একটা মাছি পর্যন্ত পড়তে দেখি নাই রে ভাতিজা, কিন্তু আমাদের আঘাতে কত রক্ত জমিনে পড়ে গেছে।
এবার রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী বলতেছেন, চাচা গো, আমার আল্লাহ তাআলা ক্ষমা করার সঙ্গে সঙ্গে 1 মিনিট দেরি করব না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী এবার যখন এই কথাটা বললেন, এবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বাতিজারে, জানি আল্লাহ তাআলা ক্ষমা করবে, তুমি ক্ষমা করবে, কিন্তু তোমার 10,000 সাহাবীরা ক্ষমা করবে কিনা জানতে চাই। বলে কারণ কি? বলে জানো না আমাদের আগাতে তোমার সাহাবীদের ভিতর থেকে তাদের কত সন্তান মারা গেছে, তাদের পিতামাতা কতজন শহীদ হয়ে গেছে, কতজনের রক্ত জমিনে পড়ে গেছে। এবার রাহমাতাল লিল আলামিন বলেন, চাচা গো, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আমি ক্ষমা করে দিয়েছি, আমার 10,000 সাহাবীও আপনাদেরকে ক্ষমা করে দিয়েছে। দেখেন, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন কাকে বলে? রহমতের নবী, বিশ্ব নবী, আমার দো জাহানের নবী। কেমনে দেখেন, কোন রকমের তিনি ওই অতীত টানেন নাই যে আমাকে কষ্ট দিয়েছে আমি ক্ষমা করব না। না, নবী আমার সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার যখন দুইজন তার আপন চাচা, একজন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন আবু সুফিয়ান, সরাসরি মক্কার সামনে, এবার আল্লাহ তাআলার ঘরের সামনে হেরেমের ভিতরে তওবা পরে মুসলমান হয়ে গেলেন, ঈমান আনলেন। এবার দয়ার নবী বলতেছেন, আবু বকর রে, মনে কিছু নিও না রে, তোমার জায়গায় আবু সুফিয়ান আমার চাচাকে জায়গা দাও। এবার বামে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওমর মনে কিছু নিও না, তোমার জায়গায় আমার চাচা হযরত আব্বাসকে জায়গা দাও। এবার ডাইনে হযরত আবু সুফিয়ান, বামে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবীর সামনে পিছনে 10,000 সাহাবী নিয়ে নবী আমার এবার তিনি তফ গানা শুরু করলেন। তফ শেষে 2 রাকাত নামাজ আদায়ের পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, চাচা গো, আপনি এবার ওই আল্লাহ তাআলার ঘরের দরজাটা খোলেন। যখন কাবা শরীফের দরজাটা খোলা হলো, সঙ্গে সঙ্গে নবী আমার ছায়া দেখে 360টা মূর্তি ঘরের ভিতরে দাঁড় করায় আছে। এবার নবী আমার বলতেছেন, সাহাবারা রে, মূর্তিগুলোকে ভেঙে ফেলো। সাহাবায়ে কেরামগণ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে শুভক্ষণ করে দেন, কারণ আপনি তো আমাদের নেতা, আপনি শুভক্ষণ করেন। এবার নবী আমার হাতের লাঠি নিয়ে যা লাতের মাথায় এক পেটন মারলো, ঠাস করে জমিনে পড়ে গেল। নবী আমার এবার বলতেছেন, এ সাহাবারা, সবাই আমার সঙ্গে বলতে থাকো, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। নবী আমার বলতেছেন, সাহাবারা রে, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসে গিয়েছে, অসত্য পলায়ন করেছে। অসত্য আজীবন, বাতিলটা আজীবন পলায়ন করতেই থাকবে, কোনোদিন মাথা ছাড়াতে উঠতে পারবে না। কোন সময় যদি কোনো ওই আপনার বেদ্দিনটা যদি, বাতিলটা যদি মাথা ছাড়া দেয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে তারা ইঁদুরের মতন খাওয়ালের ভিতরে পালায়। কোন ঠিক কিনা? এবার নবী আমার এই আয়াত পড়ার পরে সাহাবীদেরকে বললেন, ভাঙচুর করো। ভাঙচুর করা হলো, 360টা মূর্তি ঘর থেকে বের করে দেওয়া হলো। আল্লাহর ঘর থেকে বের করার পরে নবী আমার এবার ওই ঘরে, আল্লাহ তাআলার ঘরে আবার তালা মারলেন আর বললেন, সাহাবারা জেনে রাখো, আজ থেকে কিয়ামত পর্যন্ত এই ঘরে আর কোনোদিন
মূর্তি প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এবার মুসলমানদেরকে ঘোষণা করলেন শুধু মূর্তি নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হে আমার ইমানদার বান্দারা, হে আমার ঈমানওয়ালারা, জেনে রাখো ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো নাপাক করা যেন এরপর থেকে যেন আর আমার ঘরের কিনারাও যেন তারা না আসতে পারে, তারা যেন হেরেমের ভিতরেও যেন প্রবেশ করতে না পারে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বলে এই সমস্ত নাফাকিরা আর প্রবেশ করতে পারবে না। কিন্তু দেখা যায় বাজানরা, আল্লাহ তাআলা না করলো আর আমরা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ কাফেরদের টাকা নিয়ে নিয়ে মসজিদ করতেছি। ওই সমস্ত টাকা দিয়ে যারা মসজিদ বানায়, আল্লাহ তাআলার ঘর বানায়, হারাম খোরের টাকা দিয়ে যারা মসজিদ বানায়, আজীবন ভরা ঢিপ মারবে, নামাজ পড়বে, ওই মসজিদে কোনোদিন নামাজ আদায় হবে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহ তাআলা হুকুম করেছেন ওই সমস্ত নাফাকিরা যেন মসজিদের ওই আল্লাহ তাআলার ঘর কাবা শরীফের নিকটবর্তীও না হয়। আর আপনি তাদের টাকা দিয়ে মসজিদ বানায় আপনি নামাজ পড়তেছেন, ওই নামাজ কোনদিন আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আমার বাজানরা, আমার ভাইয়েরা, এবার নবী আমার সাহাবীদের নিয়ে বসলেন। বসার পরে ওই হেরেমের ভিতরে যত কাফের মুশরিকরা ছিল, ঘর বাড়ি ছিল, আর মক্কার সবাইকে ঘোষণা করে দিল, তোমরা জেনে নাও, হ্যাঁ মক্কাবাসী তোমরা আজ থেকে জেনে নাও, আমি তোমাদেরকে আলটিমেটাম দিলাম, তোমাদেরকে দুপুর পর্যন্ত সময় দিলাম, তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম, যে যা চাও, যদি মনে চাই ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমাদেরকে আমি আর কোনো কিছু বলবো না। কিন্তু জেনে রেখো, জহরের পরেই কিন্তু যারা ঈমান আনবে না তাদের সাথে অ্যাকশন শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, দেখা গেল দুপুর পর্যন্তর ভিতরে 4000 কাফের আল্লাহর রাসূলের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের ভিতরে বলতেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিজয় এবং সাহায্য আসবে, তখন দেখতে পারবেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন দেখবেন মানুষ দলে দলে আল্লাহ তাআলার ধর্মের ভিতরে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। এই কথা দেখেন, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিলেন যে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্তর ভিতরে 4000 কাফের আল্লাহর রাসূলের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দুপুরের সময় হয়ে গেল, এবার কে আজান দিবে? এবার প্রকাশ্যে আজান হবে, প্রকাশ্যে নামাজ হবে। আল্লাহর রাসূল বললেন, সাহাবারা শোনো, এখন 10,000 আর 4,000 14,000 সাহাবী তোমরা শোনো, এই মক্কায় 13 বছর আমি ইসলামের দাওয়াত দিয়েছি, কোনোদিন ওপেনে নামাজ পড়তে পারি নাই, ওপেনে আজান দিতে পারি নাই, বড় কষ্ট। আজ তোমাদের ওপেনে আজান হবে, ওপেনে নামাজ হবে, আমি রাসূল তোমাদের ইমামতি গর্বগণ। সুবহানাল্লাহ। কিন্তু সাহাবারা জেনে নাও, এখন যেহেতু আজান হবে, তবে তোমাদের ভিতরে কি আজান দেবে একটু পরামর্শ যাক, মাশওয়ারা হয়ে যাক। এবার
এবার কেউ প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তিনি আজান দিতেন তাহলে ভালো হতো। ছিলেন প্রথম এক পুরুষ। এবার কেউ বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার কেউ বললেন হযরত ওসমান। কেননা ওসমানের দান দেন এমন কোন বাপের পুত নাই যে খায় নাই। এবার কেউ বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে প্রস্তাব দিল, কিন্তু রহমাতাল লিল আলামিন নবী মায়ের নবী বলতেছেন, এ সাহাবারা তোমরা শোনো, আমি এমন একজনকে সেট করেছি, তোমরা ভালো করে শুনে নাও। এ বাবা বিলাল, তুমি কোথায়? বাজান আসো, আজান শুরু করে দাও। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজান দেওয়ার জন্য আসলেন। দয়ার নবী, মায়ার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি চুমো দিলেন। এবার দিয়ে বলেন, বাজান রে যাও, আজান শুরু করো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? এবার কাবা শরীফের ওই গিলাফ বয়ে বয়ে ধীরে ধীরে উপরে উঠলেন। ওঠার পরে তিনি যখন আজান শুরু করবেন, বলে হেরে মেরে দূরত্ব হলো কোন জায়গায় কাবা থেকে কোন সাইডে 9 মাইল, কোন সাইডে 7 মাইল, কোন সাইডে 8.5 মাইল, কোন সাইডে 8 মাইল, এত দূরত্ব। এবার যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শুরু করে দিয়েছেন, যখন আল্লাহু আকবার বলছেন, আল্লাহু আকবারের ধ্বনি কানায় কানায় পৌঁছায় গেছে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই হেরেমের ভিতরে চতুর্পাশে যত কাফের মুশরিকদের ঘর বাড়ি ছিল, তামাম ঘর বাড়িগুলো, বিল্ডিং গুলো গুরমুরচুর হয়ে ভাঙচুর হয়ে জমিনের সাথে মিশে গেল। এবার সাহাবায়ে কিরামগণ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কিছু সংখ্যক সাহাবী সমালোচনা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল যাও, ওদের রূপ ধরে তুমি ওদের কাছে চলে যাও, একটু গোয়েন্দাগিরি করে আসো, দেখো আমার বেলাল সম্পর্কে কে কি বলে। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। আসার পর একজনের কাছে যা বসতেছেন, বুঝতেছেন কি কথা? যেরকম দেখা যায় এই যে গোয়েন্দাগিরি চাষ্টলে যায়, এই যে এখন সামনে নির্বাচন আসতেছে, সামনে নির্বাচন হবে, দেখা যায় কাদেরকে প্রধানমন্ত্রী, কাদেরকে নমিনেশন দিবেন, কোন কোন এমপি কে, তাদেরকে যাচাই বাছাই করতেছে। কিভাবে? যে তাদের কোনো জনগণ তাদের সাথে আছে কিনা, লোক সমাগম আছে কিনা, লোকজন জনগণ ভালোবাসে কিনা, এটা গোয়েন্দাদের দিয়া এই গণনাগুলো করতেছে প্রধানমন্ত্রী। যে সবাই তার নমিনেশন দেওয়া যাবে না, দিলে তো এই দল টিকে রাখা যাবে না। গোয়েন্দা আসে, চাষ টালে, বিভিন্ন জায়গায় গল্প জুড়ে দেয়, এই কথাগুলো আলোচনা করে তারাও কি করতেছে? জানতেছে। এইভাবে কিন্তু গোয়েন্দাগিরি দেখেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু গোয়েন্দাগিরি করে আসো। জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। আসার পরে বলতেছেন, ভাইজান এই যে বেলাল আজান দেয়, বেলালকে নিয়ে তোমার কি কোনো ধারণা আছে? কয় ভাই, কে কার দুঃখের কথা বলবে? এ তো একটু কালো কাউয়া, এ কাক ছাড়া কিছুই নয়। নবীজি মক্কার কত সুন্দর সুন্দর যুবক থাকতে এই কালো কাক দিয়ে আজান দেওয়াইতেছে। এবার বলে কি বেলাল কি তাই? বলে হ্যাঁ, কাউয়া আর ওর ভিতরে কোনো পার্থক্য নাই। এবার আরেকজনের কাছে গেল, ভাই তোমার কি ধারণা? বলে ভাইজান, কে কার দুঃখের কথা শুনবে? আমি আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন আসার আগে আমার পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে। বলেন তোমার কি ব্যথা? বলে আজ এই রকম অপমানজনক জিনিস, এই রকম অপমানজনক ব্যাপার আমার পিতামাতার দেখতে হয় নাই, যে পিতামাতা চলে গেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু সুফিয়ানের কাছে। যা বলতেছেন, আবু সুফিয়ান ভাই আপনার কি ধারণা, আপনার কি বেলাল আজান, আপনার কি মন্তব্য? এবার আবু সুফিয়ান বলতেছে, না না আমি কিছু বলতে পারবো না, আই এম টায়ার্ড, আমি ক্লান্ত আছি, আমি অসুস্থ আছি, আমি কিছুই বলতে পারবো না। এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, না
আবু সুফিয়ান ভাই কিছু বলেন, কয় না আমার কেমন যেন ভয় হয়, মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠাইছে কিনা, আপনি জিবরাইল কিনা সন্দেহ হয়। দেখেন ভালো করে খেয়াল করে দেখেন, কিছু কিছু লোক আছে যদি সাক্ষাৎকারের জন্য যান তো লাভ দিয়েছে সাক্ষাৎকারে প্রস্তুত হয়ে যায়, আবার কিছু কিছু লোক আছে সাক্ষাৎকারের কাছে যাইতেই চায় না, ভয়ে এসে পালায়ন করে। কোন ঠিক কিনা? খুব খেয়াল করে দেখেন, আবু সুফিয়ান ভয়ে এসে আর সাক্ষাৎকারের কাছে যায় না, বলে না না আমি সাক্ষাৎকার দিতে পারবো না, আমি অসুস্থ, আমি কয়েকদিন ধরে খুব ক্লান্ত। কোন ঠিক কিনা? এইভাবে যখন বাজান হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, প্রভু গো আপনার বিলাল সম্পর্কে অমুক অমুক এই কথাগুলো বলেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও এই মুহূর্তে আমার বন্ধুর কাছে যে একটা আয়াত নিয়ে যাও, আমার বন্ধুকে শুনে আসো বিলাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। এবার যখন জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, আসার পরে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়ুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে বিলাল সম্পর্কে আয়াত নাজিল করে ঘোষণা করে দিয়েছেন। এবার বিশ্ব নবী দয়ার নবী বলতেছেন, সাহাবারা রে তোরা কি করলি, তোরা কি সমালোচনা করলি, আমার বিলাল এখনো আজান দেয়, আজান শেষ হয় নাই গা, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াত নাজিল করে ঘোষণা করে দিলেন। এবার বিলালের আজান শেষ হয়ে গেল, বিলাল আসলো। এবার তাদেরকে জিজ্ঞাসা করলো, কে কি বলেছো বলো। কেউ কথা বলে না, কেউ কিছু বলে না, সবাই চুপচাপ। বলতেছে আমি কিন্তু জিবরাইলের কাছে কিন্তু ফোন লাগায় দেব, তাড়াতাড়ি করে দাঁড়ায় যাও। এবার তিনজন লোক দাঁড়ায় গেল। এবার প্রথম জনকে জিজ্ঞাসা করলো, আপনি কি বলেছেন? কয় নবী গো আমি বলেছি এটা তো কালো কাক। বলে লোকটা কালো ছিল তাই আমি কালো কাক বলেছি, এটা মুখ দিয়ে স্লিপ খা বের হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই নবী গো। বেলালের অন্তর যত ভালো তা আমি জানি নাই, আমি এই মাপ চাই। এবার বলতেছে যদি মাপ চাও তো বেলালের কাছেই চাও। এবার যখন বেলালের কাছে ওই লোকটা যখন মাপ চালো, সঙ্গে সঙ্গে বেলাল তাকে ক্ষমা করে দিল। কোন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় জনের কাছে গেল, তুমি কি বলেছো? বলে আমি বেলালকে কিছুই বলি নাই। কেন? কয় কিছুই বলো নাই। কয় না আমি কিছুই বলি না, আমি বলেছি আমার আল্লাহ তাআলাকে আমি ধন্যবাদ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন আসার আগে আমার পিতামাতাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। বলে কেন বলেছো? বলে বেলাল কালো ছিল তাই বলেছি, কিন্তু আমি জানি না হুজুর বেলালের চেহারাটা কালো হতে পারে, অন্তর যে এত ভালো তা আমি বুঝতে পারি না, আমি ক্ষমা চাই। আবু সুফিয়ানকে বলা হলো, আবু সুফিয়ান তুমি কি বলেছো? বলে আমি কিছুই বলি নাই, আমি বলছি আমি অসুস্থ, আমি তার সাথে কোনো কথাই বলি নাই। এবার নবীজি বললেন, এবার নামাজ আদায়ের পরে তোমাদের সাথে বেলাল সম্পর্কে কথা হবে। নামাজ নবী আমার নামাজ শুরু করে দিলেন, ইমামতি করলেন। নামাজ শেষ হয়ে গেল সাহাবায়ে কিরামদের সামনে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ শুরু করে দিলেন, বয়ান শুরু করে দিলেন। সাহাবারা শোনো, তোমরা কি অন্যায় করলে, তোমরা কি সর্বনাশ করলে। বেলাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে ঘোষণা করে দিয়েছেন। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মক্কাবাসী জেনে নাও, ইন্না আমি খলাকনাকুম সৃষ্টি করেছি মিন যাকারি ওয়া উনসা, একজন পুরুষ ও একজন নারী হতে। ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া ক্বাবাইলা লিতারাবু, আর তোমাদেরকে আমি বিভক্ত করেছি বিভিন্ন গোত্রে ও জাতিতে, যেন তোমরা একে অপরের সাথে পরিচিত লাভ করতে পারো। ও বাজানরা আমার ভাইরা,
খুব মনোযোগ দেয়া কথাগুলো শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিভিন্ন গোত্র ও বিভিন্ন জাতিতে কেন বললেন যে তোমাদের শুধু পরিচয় লাভ করার জন্য আমি তোমাদেরকে এই বিভিন্ন জাতি বিভিন্ন গোত্রে পার্থক্য করেছি। কেউ খা গোষ্ঠী, কেউ খান গোষ্ঠী, কেউ শেখ গোষ্ঠী, কেউ এরকম পারামানিক গোষ্ঠী, মোল্লা গোষ্ঠী, এইভাবে দেখা যায় বিভিন্ন জন তার পরিচিত লাভ করে। লোকটা মারা গেছে, বলে এই লোকটা অমুক গোষ্ঠীর লোক ছিল, সে শেখ গোষ্ঠীর লোক ছিল, সে খা গোষ্ঠীর লোক ছিল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিচিত লাভের জন্য। কিন্তু তোমরা জেনে নাও আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাকুরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে সর্বশ্রেষ্ঠ যেই ব্যক্তি তাকওয়াওয়ালা পরহেজগার। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কলব দেখবে, তোমাদের সুরাত কিছুই দেখবে না, তোমাদের তাকওয়া দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন বেলালের তাকওয়া দেখেছেন, বেলালের তাকওয়া দেখেছেন। বেলাল কি আল্লাহ বিরো, খোদা বিরো। এ আমার সাহাবারা বান্দা ভালো করে শুনে নাও, যখন বেলাল ঈমান আনার পরে আমার নিকটে এসেছিল, এই বেলালকে তার আত্মীয় স্বজন নাইসা রে আমাকে বলছিল নবী গো আমাকে বেলালকে আমাদের দিয়ে দেন, আমরা আমাদের বেলালকে আমাদের দেশে নিয়ে যাব। এবার আমি বলছিলাম এ বেলাল যা, বেলাল যা, তোর বাবা এসেছে, তোর মা এসেছে, তোর ভাই বেরাদার এসেছে, তুই যা, চলে যা রে বেলাল, তুই চলে যা। এবার বেলাল বলে নবী গো আমি সব ভাইকে ত্যাগ করতে পারবো নবী গো, কিন্তু আমি আপনাকে ত্যাগ করতে পারবো না। এবার বেলাল বলতেছেন বাবা গো যাও, চলে যাও, ঈমান আইনো বাবা, দেখা হবে কাল কিয়ামতের ময়দানে। মা গো তুমি আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছো মা, কত কষ্ট করেছো মা গো, চলে যাও, ঈমান আইনো মা, দেখা হবে জান্নাতের গেটে। আর যদি ঈমান না আনো মা, আর কোনদিন দেখা হবে না। মা গো আমি তোমাদের সবাইকে বলে থাকতে পারবো, কিন্তু আমি নবীকে ছাড়া আমি বেলাল বাঁচতে পারবো না। কোন সুবহানাল্লাহ। এ সাহাবারা শুধু তাই নয়, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি যখন জাহান্নাম জান্নাত সবকিছু দর্শন করলাম, আমি জান্নাতের ভিতরে চা দেখি, সুন্দর একটা কাছের সুন্দর একটা ঘর দেখা যায়। আমি দেখি আর মনে মনে বলি এই ঘরটা আমার কোন উম্মতের জন্য আল্লাহ তাআলা বাজেট করে দিয়েছে। এইভাবে দেখতে দেখতে হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখি ঘর থেকে আমার বেলাল চামড়ার জুতো পরে খটখট করে ধীরে ধীরে হেঁটে চলে যায়। আমি জিবরাইলকে বললাম ভাইজান এই ব্যক্তিকে, বলে জানেন না আপনার কলিজার টুকরা বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন বেলালের জন্য জান্নাত বাজেট করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। নবী গো আপনি যখন এখান থেকে আবার যখন দুনিয়ায় যাবেন বেলালকে সুসংবাদটা দিয়ে দিবেন, দেখবেন বেলাল কত খুশি হবে। এ সাহাবারা ভালো করে শুনে না, শুধু তাই নয়, আমার বেলাল ছিলেন একজন কৃতদাস, একজন গোলাম ছিল, উমাইয়ার গোলাম ছিল, উমাইয়ার কৃতদাস ছিল। বেলাল যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছিল, ওই উমাইয়া কত কষ্ট দিয়েছে আমার বেলালকে, বালুর উপর শোয়া রেখেছে, বেলালের পিঠে দিয়ে ফসকা পড়ে গেছে, এভাবে বেলালকে টানা হেঁচড়া করেছে, লোহার গরমের উপরে আংটার উপরে রেখেছে। শুধু তাই নয়, এত কষ্ট দেওয়ার পর আমার বেলাল সবসময় বলতো আহাদুন আহাদুন, আল্লাহ এক, আল্লাহ এক। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, একটু খেয়াল করে কথাগুলো শোনেন। বেলালকে যখন এইভাবে শাস্তি দেওয়া শুরু করলো, কিছুই বেলাল মানেন, আরো বলে আহাদুন আহাদুন। এবার ওই উমাইয়া
বলতেছেন তোকে কিভাবে থামানো যায় তা আমার জানা আছে। এবার লোহার একটা পেরাক আগুনের ভিতরে দেওয়া হলো, গরম করা হলো। গরমের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা বের করলো। জিহ্বার মাঝখানে যখন পেরাকটা ঢুকিয়ে দিল বাজানরা এক চিৎকার মেরে উঠলো। এরপরে ও বেলাল আহাদুন আহাদুন বলতে থাকে, এইভাবেই বলে আর বলতেছে, কে যাও ভাইরা তোমরা একটু দয়ার নবী মায়ের নবী রাহমাতাল লিল আলামিনের কাছে বলো, আমার এই কষ্টের কথাটা বলো। এবার যখন নবীজির কানে যখন আওয়াজ চলে আসলো বেলালের আপনার জিহ্বার ভিতরে পেরাক ঢুকিয়ে দিয়েছে, নবী আমার আর সহ্য করতে পারে না, বলতেছে আবু বকর কোথায় রে, আয় আবু বকর আমার কাছে আয়, আমি তোমার কাছে কিছুই চাই না রে আবু বকর, আমি তোমার কাছে একটাই চাই, তোমার যা যেভাবে পারো আমার বেলালকে মুক্ত করে নিয়ে এসে আমি নবীর সামনে তুমি বেলালকে আজাদ করে দিবে। কোন সুবহানাল্লাহ। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবীকে চিন্তা করবেন না, যেইভাবেই হোক আমি বেলালকে আমি ওখান থেকে মুক্ত করে নিয়ে আসব। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই উমাইয়ার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন যে আমি বেলালকে নেওয়ার জন্য এসেছি। বলে তুমি তো তোমার মতন লোক এখানে বেলালকে নিতে পারবে না। বলে কি কোষ, আল্লাহর দুশমন খোদার দুশমন, বেলালকে এক পাল্লায় তোল আর আমি আর এক পাল্লায় টাকা দিয়ে সমান ওজন করে নিয়ে যাব। কোন সুবহানাল্লাহ। যাই হোক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চরম অনেক দাম দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিনলেন। কেনার পরে ধীরে ধীরে যখন নবীদের কাছে যাওয়া শুরু করলেন, এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই গো তোমার আর টেনশন না, আমি তোমাকে কিনে নিয়েছি, তোমার জিহ্বার ভিতরে যেই পেরাক ঢুকেছে সেই পেরাকটা আমি খুলে দেই। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না ভাই পেরাক খুলবেন না, আমি রাহমাতাল লিল আলামিন দো জাহানের নবীকে না দেখানো পর্যন্ত আমি এই পেরাক খুলব না। কোন সুবহানাল্লাহ। এবার নবীজির কাছে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে তিনি মুক্ত করে দিলেন। কোন সুবহানাল্লাহ। এবার নবীজি বলতেছেন, নবীজি আমার বলতেছেন, বেলাল গো তোমার এই মুখের যে পেরাকটা আছে তুমি কি খুলতে পারো না? আমার কলিজা ফেটে যায়। এ বেলাল তুমি কেন খুলোনি? হে আবু বকর তুমি কেন খুলে দাওনি? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী গো আপনাকে না দেখা, আপনাকে সাক্ষী না রেখে বেলাল পেরাক খুলবে না। এবার পেরাকটা খোলা হলো, দেখা যায় জিহ্বার ভিতরে এরকম ডোর হয়ে গেছে। এবার বলতেছে, বেলাল টেনশন করো না, এখনো সেই জাদুটা, সেই বরকতময় সেই থুতুটা এখন আমার কাছেই আছে, যেই থুতুটা দিয়া হিজরতের সময় আমার আবু বকরের সাপের কামড়ের বিষ নামাইয়াছিলাম। কোন সুবহানাল্লাহ। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী গো আমি এই ছিদ্রটা আমি বুঝাইতে চাই না, আমি ভালো করতে চাই না, বরং আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে আমার এই ছিদ্রটা দেখাইব। তাই ওই ছিদ্রটার কারণে দেখা যায় আজান দেওয়ার সময় আশহাদুর কাছে ওই শিনের বাতাসটা সেখান থেকে বের হয়ে যাওয়ার কারণে আশহাদু শব্দ হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার আজানকে এত পছন্দ করেছেন, কবুল করে নিয়েছেন। এ সাহাবারা, শুধু তাই নয়, আমার বেলাল যখন আজান দেয় সাহাবায়ে কিরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একজন ভালো লোক দিয়ে আজান দেওয়ান। এই ভাই বলতে বলতে আমি বললাম, বেলাল রে তুই 3 দিন আজান দিস না, থাক। 3 দিন অন্য মসজিদ দিয়ে যখন আজান হলো, 3 দিনের মাথায় রাতে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনার ভিতরে কেন আজান হয় না? বলে আজান তো হয়। বলে আজান হয় ঠিক, কিন্তু আসমান পর্যন্ত আজান পৌঁছায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আজ থেকে যদি বেলাল আজান না দেয় তাহলে এই রাত আর কোনোদিন দিন হবে না। কোন সুবহানাল্লাহ।
এই আমার সাহাবারা, বিলাল সম্পর্কে তোমরা কি জানতে চাও? এই কাজগুলো তোমাদের কিন্তু মোটেও ঠিক হয় নাই। তাই বলতেছি বাজানরা, দেখেন আল্লাহ তাআলা তাকওয়া দেখবেন, পরহেজগারি দেখবেন। আল্লাহ তাআলা চামড়া দেখবেন না, কালো দেখবেন না, আপনার অন্তরটা দেখবেন। অন্তর দিয়ে আপনি আল্লাহ এবং রাসূলকে কতটুকু ভালোবাসেন, যে আল্লাহ এবং রাসূলকে মহব্বত করবে, ভালোবাসবে, আত্মা দিয়ে ভালোবাসবে, বেশক আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেবে। কান সুবহানাল্লাহ। তাই আমাদের কি করতে হবে? আল্লাহ এবং রাসূলের পথে চলতে হবে, সাহাবায়ে কেরামদের জীবন অনুসরণ করতে হবে। কোন ব্যক্তি যদি আদনা থেকে আদনা সাহাবীর যদি অনুকরণ করে, আল্লাহ রব্বুল আলামিন বেশক তাকে জান্নাতে পৌঁছে দিবেন। কান সুবহানাল্লাহ।